যুক্তরাষ্ট্রে সপ্তাহখানেক সফর শেষে লন্ডনে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লন্ডনে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হলে বাংলাদেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন তিনি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতিতে এই সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, দেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো কার্যকারিতা থাকবে না। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে, তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে। এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে। কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে। কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়াল ডিক্লারেশন করতে পারবেন, এর আগে পারবেন না। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই চলবে এবং এই লড়াইয়ে জামায়াত জনগণের পাশে থাকবে। এ সময় প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা 15 নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান জামায়াতের আমির। সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না, আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি। এদিকে শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় জামায়াত কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না। পিয়ার পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা, পেশিশক্তির দৌরাত্ম্য কমবে। জনগণের সঠিক মূল্যায়নে পিয়ার পদ্ধতির বিকল্প নেই বলেও জানান জামায়াতের নায়েবে আমির। জিহাদ নূর চৌধুরী, বৈশাখী সংবাদ, ঢাকা।